সে শ্রদ্ধা রাখবে? ও শ্রদ্ধা রাখবে না? তার সঙ্গে কৃপান যা করেছে তারপরেও তোমরা বলছো যে সে তোমাদের কথা অনুযায়ী চলবে। আমার তো মনে হয় যা করেছে একদম ঠিক করেছে। সে ঘরের মেয়ে হোক, সে বাইরের মেয়ে হোক, সে কাজের মেয়ে হোক, কারোর সঙ্গে যদি অশালীন আচরণ করা হয়, কাউকে যদি অপহরণ করা হয়, কাউকে যদি জোর করে কোনো রকম কাজ করতে বাধ্য করা হয়, তাহলে প্রতিবাদ করা উচিত, কেসটা কোর্টে নিয়ে যাওয়া উচিত। আর গীতা এক্স্যাক্টলি তাই করে। বাহ বাহ বাহ, চমৎকার। মানে গীতাকে তুমি সাপোর্ট করছো। গীতা তো তাই করেছে। এবারে গীতা আর বরদা দুজনে কোর্টে দাঁড়িয়ে মুখোমুখি ঝগড়া করবে। হ্যাঁ, আর আমার ভাসুর ঠাকুর সম্বন্ধে যা ইচ্ছে তাই বলে যাবে, আর আমরা সেটা সহ্য করব। বাহ, সহ্য তো করার কথা ছিল না, কোনোভাবেই সহ্য করার কথা ছিল না। বরদা তো মেনে নিলেই পারত। বরদা তো উচিত ছিল মেহেকের পাশে দাঁড়ানো, উচিত তো ছিল যে মেহেকের পাশে দাঁড়িয়ে কৃপানকে শাস্তি দেওয়া। তা না করে কি করে যে বরদা ওপিনিয়ন পাল্টে ফেললো আমি তো বুঝলাম। কি করে এগেনস্টে যাবে? তাহলে তো মেজো কাকা আর কাকিমুনি ফেসে যাবে। ঠিক তাই। আর ওরা ফেসে গেলে কি এই পরিবারে মঙ্গল হবে? ওদের যদি জেল হয়ে যায়, হাজতবাস হয়ে যাবে তো ওদের। সেটাই তো আমার প্রশ্ন। যখন জানে যে হাজতবাস হতে পারে, তাহলে মেজদার মেজো বৌদি সেখানে গিয়েছিল কেন? কেন তারা মেহেককে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল? কেন উইদাউট কনসেন্ট আমাদের কারোর সঙ্গে যোগাযোগ না করে কেন তারা এই কাজ করতে যাচ্ছিল? কেন অপরাধমূলক কাজ করছিল তারা? এই এক্সকিউজ মি, এটা কোনো অপরাধমূলক কাজ নয়। আমি যা করেছি আমার পরিবারের মঙ্গলের জন্য করেছি। আমি চেয়েছিলাম যে সব দিক যেন বজায় থাকে। হ্যাঁ, ও যথেষ্ট ম্যাচিউর। ও যেটা করবে সেটা পরিবারের কথা ভেবেই করবে। কোনো পরিবারের কথা ভাবেনি, জাস্ট নিজের আখেরের কথা ভেবেছে। মেজদা একটা টেন্ডার পেয়েছে যার টাকায় বাকি জীবনটা সুন্দর করে কেটে যেতে। আচ্ছা, সেটা কি ভুল নাকি? সেটা কি অন্যায় বলো? আমার বর যদি একটা ব্যবসা করে সেটা অন্যায় তুমি বলো? সেটা কখনোই পরিবারের মেয়ের বিনিময় নয়, সেটা বুঝতে পেরেছো? প্লিজ সকলের সাথে না ঝগড়া করো না, পুরো পরিবারের বিরুদ্ধে চলে যাচ্ছ তুমি। সেটা ছোটকা বুঝলে তো। হ্যাঁ, ছোটকা তো সারাক্ষণ গীতা 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 করেই যাচ্ছে। উনি তো গীতার কোনো ভুলই দেখেন না। কারণ গীতা ভুল করে না, তাই তার ভুল দেখতে পাই না। একটা কথা বলে দিচ্ছি, একদিন কিন্তু এই পরিবার গীতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবার মুখ পড়ে। ঠিক পদ্মর সঙ্গে কৃপান যে অন্যায় করেছিল, মেহেকের সঙ্গে কিন্তু একই অন্যায় হয়েছে। হিস্ট্রি রিপিট করা হচ্ছে, এটা কিন্তু অন্যায় হচ্ছে। যখন মিডিয়া জানতে পারবে, যখন প্রেস জানতে পারবে না, তখন কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না, এই পরিবারের একেবারে কাঁচা খুলে দেবে। গীতা বলছি। হ্যাঁ বলো গীতা। কি হলো? আপনার গলাটা শুনে মনে হলো আপনি কোনো টেনশনে আছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? ওই আমাদের পরিবারের সবাই না পরিবারটাকে একবারে মাছের বাজার বানিয়ে রেখে দিয়েছে, মাছের বাজার। সবাই প্রমাণ করার চেষ্টা করছে তুমি যা করছো সব ভুল করছো, আর ওরা সবাই ঠিক করছে। তুমি যা করছো সব কিছু অন্যায় করছো। কিন্তু আমি বলছি গীতা, আমি তোমার পরে আছি, আমি তোমার পাশে আছি। তুমি কিন্তু মেহেকের হাত ছাড়বে না গীতা। তুমি মেহেককে নিয়ে যেখানে হয় যাও, তুমি দরকার হলে নিম্ন আদালতে যাও, উচ্চ আদালতে যাও, যেখানে খুশি হয় যাও, কিন্তু কৃপানকে শাস্তি দিও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে তার সাথে তো মেজদি সবাই ইনভলভ আছে। ও ইনভলভ, যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতে হবে। ডোন্ট টক রাবিশ। আই এম নট টকিং রাবিশ। প্লিজ চুপ করো। আরে আরে কি হচ্ছেটা কি? প্লিজ 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 ছোটকা, তুমি শান্ত হও। আচ্ছা তুমি আমাকে ফোনটা দাও, আমাকে ফোনটা দাও। কেন? আরে তুমি দাও না প্লিজ। হ্যালো হ্যালো গীতা বৌদি, গীতা বৌদি প্লিজ তুমি বাড়ি চলে এসো। আমরা সবাই মিলে বসে একটা আলোচনা করে বিষয়টা মিটিয়ে নেব। তুমি প্লিজ মেহেককে নিয়ে বাড়ি চলে এসো। তুমি এরকম করো না গীতা বৌদি, সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা তুমি তো বাড়ির বউ, বলো, তুমি তো সবকিছু গড়তে শেখাবে। তুমি
তুমি তো বাড়ির একটা বটবৃক্ষের মতন, বাড়ির বউরা তো সব দিক সামলায়, তাহলে তুমি কেন ভাঙছো? নিজের সংসার তুমি কেন ভাঙছো? সংসার ভেঙে যাবে বলে আমি কম্প্রোমাইজ করতে পারবো না। আমি কোনো রকম আপোষ করতে পারবো না, মেয়েকের সাথে কোনো অন্যায় আমি বরদাস্ত করতে পারবো না। যাই হোক, ফোনটা ছোটকাকে দাও। তার মানে তুমি আমাদের কথা শুনবে না? না, শুনবো না। পৃথিবী একদিকে, পদ্ম, মেহেক আর আমি আর একদিকে। দাও ফোনটা ছোটকা। হ্যাঁ গীতা, বলো। আচ্ছা ছোটকা, বলছি 13ই নভেম্বর 2022 ওই দিন আমাদের পরিবারে বিশেষ কোনো ঘটনা ঘটেছিল? 13th নভেম্বর 2022? বিশেষ কিছু না, সেরকম তো মনে পড়ছে না। কেন? না মানে ওই ডেটটা 13ই নভেম্বর 2022 আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। কিছু একটা ঘটেছিল ওই দিনে। কি ঘটেছিল? সেটা আমি জানি না, কিন্তু ওই ঘটনার সাথে ওই ধীমান সেন, কৃপান, কিরণকান্তি আর আমার শ্রদ্ধেয় ফাদার ইন ল অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি জড়িত। কি বলছো তুমি গীতা? হ্যাঁ ছোটকা, এটাই ফ্যাক্ট। কিছু তো একটা ঘটেছিল ওই দিনে, কিন্তু কি আমি সেটা জানি না। ঠিক আছে, আমি কথাটা আপনার মাথায় দিয়ে রাখলাম। আপনি যদি পরিবার থেকে কোনো সূত্র খুঁজে পান তাহলে প্লিজ ছোটকা আমাকে জানাবেন। ওকে ওকে, ঠিক আছে। ও হ্যালো, শোনো 1 মিনিট গীতা, শোনো। হ্যাঁ ছোটকা, বলুন। যদি বড় কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তো সেটা প্রেসে আসবে, পেপারে একটা ইনসারশন আসতেই পারে, একটা নিউজ। হ্যাঁ, আসতে পারে। তাহলে 13 তারিখ বা 14 তারিখের সবকটা পেপার যদি আমরা চেক করি তাহলে। ছোটকা, আপনি তো ঠিক কথা বলেছেন। একদম একদম ঠিক ছোটকা, অসাধারণ। ইউ আর জিনিয়াস ছোটকা, ইউ আর সুপার কাকা বাবু, সুপার। থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ এট ইউর সার্ভিস মাই ডিয়ার বৌমা। থ্যাংক ইউ। কি হলো? একটা ক্লু পাওয়া গেছে মেহেক। এই কথাটা তো মাথাতেই আসেনি। যদি কোনো বড় ঘটনা ঘটে গিয়ে থাকে তাহলে সেটা প্রেসের নিউজে আসবে, আর পরের দিন সমস্ত পেপারে। রাইট। হ্যালো বাসুক বাবু। হ্যাঁ বলছি, আমার একটা পেপার লাগবে, নিউজ পেপার। সমস্ত পাবলিকেশনে যতগুলো নিউজ পেপার বেরোয় ওই 13th নভেম্বর 14th নভেম্বর 2022, প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ। কারো জীবন মরণ এর সাথে জড়িয়ে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ঠিক কি ডাউট করছো? সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে, আর সেই ভূতের ওঝা হবে অ্যাডভোকেট গীতা LLB। হ্যালো, কে বলছেন? শুভ দীপাবলি মাই ডিয়ার। অধমের নাম কৃপান। বস্তি খুব সুন্দর করে সাজানো হয়েছে শুনলাম। হইচই, নাচ গান হবে। তা আমার ভালোবাসার মেয়েটা নাচবে নাকি? ফোনটা রাখো। ফোন রাখার জন্য তো আমি ফোন করিনি। আজকে সারা রাত আমরা ঘুরবো ফিরবো, পার্টি করব, দীপাবলি সেলিব্রেট করব। আমি আসছি। হ্যাঁ, আমি আসছি তোমার ওখানে। আপনি এখানে আসবেন না। আপনি? আরে আমাকে আপনি বলছো? আর ইউ ক্রেজি? কি বলছো কি? আরে আমার সঙ্গে তোমার সারাটা জীবন কাটতে চলেছে। দেখো তোমার আর আমার বিয়েটা হবেই। কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না যে আমি তোমার জীবন সঙ্গী? যাই হোক, আমি আসছি ওখানে। আরে বিয়ের আগে একটা ধামাকা দিওয়ালি হয়ে যাক। হ্যাঁ, এই, আপনি এখানে আসবেন না বলে রাখলাম। ফোনটা দাও। এই, কলম কিছু পেয়েছিস নাকি? হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার কি সব শেষ হয়ে গেছে নাকি তোর পিতৃদেবের সবটাই জমিদারি পেয়েছিস? গীতা
পরে কথা বল। এই চুপ, একদম চুপ। কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। যদি বস্তি চত্বরে আমার দেখেছি না, তাহলে মেরে ঠ্যাং ভেঙে উল্টো করে ঝুলিয়ে রেখে দেবো, বুঝতে পেরেছিস? তুই আমাকে চিনিস না, আমি ওখানে যাবই আর মেহেকের সঙ্গে দীপাবলিও সেলিব্রেট করব। হাট! দীপাবলি সেলিব্রেট করবে? ফোন রাখ। নতুন একটা থার্ড গ্রেডের ক্রিমিনাল নিজের সীমার মধ্যে থাক। একটা বাজে ছেলে, একটা লোফার, একটা লম্পট, সীমার মধ্যে থাক নিজের। আসলে কি জানিস তো, হাত বাড়িয়ে চাঁদ সবাই ধরতে চায়, কিন্তু চাঁদ কি সবাইকে ধরা দেয়? রাখ ফোন। দেবান সেন বলছি। গীতাকে তুলে নিন, আর নয় মেরে দিন। একটা স্পেশাল দিওয়ালি গিফট দেওয়া হয়েছে তোমাকে, কি? ঝর্ণা চৌধুরীর ব্যাপারে। ঝর্ণা চৌধুরীকে আপনি এখানে তুলে নিয়ে আসুন, কারণ আমার মনে হচ্ছে আজ রাতেই আমার উপর প্রাণঘাতী হামলা হতে পারে।